হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আরো বড় নাম আছে, এতটুকু আমার মনে আছে। ওনার কাছে এক লোক এসে কথা বলছিল, হঠাৎ তিনি বললেন, কথা বন্ধ করেন। কেন? আপনার মুখ দিয়ে মানে গোশতের গন্ধ বের হচ্ছে, মোমের পচা গোশত। কই, আমি তো আজকে গোশত খাইনি। মানে ডাক দিয়ে বললেন, সত্যি করে বলেন তো, আপনি কি কারো বিরুদ্ধে কোনো কথা কারো কাছে লাগিয়েছেন? মাথা নিচু করলেন। আল্লাহর কোরআন জানিয়েছে, ফাকারিহতুমু ইন তাজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়ালা ইয়াবতাবি বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কোন মানুষ যদি সত্যি গীবত করে, একের কথা অন্যের কাছে লাগায়, যার ভেতরে যে দোষ নেই ওই দোষের কথা বলে বেড়ায়, অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয়, ও যেন মরা ভাইয়ের গোশত খায়। অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো, তারপরও দুনিয়ায় করো। আমরা যেহেতু এই কাজ অনেকে আসি, আজকে তওবা করে বাড়ি যাব, জীবন চলে যাক, আমি গীবত করব না। কথা বলে না কেন? গীবত থেকে মুক্ত হওয়া যাবে না। গীবত যদি চালিয়ে যান, তাহলে আপনার অন্তর কিন্তু মরে যাবে। যতই নামাজ পড়েন, জিকির করেন, আর অন্তর চালু হবে না। জাগ্রত হওয়ার জন্য গীবত এই মুহূর্ত থেকেই বন্ধ।